শুয়ে আছে, দেখো তো কি অবস্থা। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আয়ুষী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করলাম। সকাল সকাল দেখতে তো পারলে মেয়ে আমার কিভাবে শুয়ে আছে। তারপর ওইভাবে শুয়ে রয়েছে সকাল সকাল। আর সকাল সকাল উঠে কিন্তু আমি বিছানাটাই প্রথমে পরিষ্কার করছি। রান্না বান্না সেরে কিন্তু চলে আসলাম এই ঘরে। তো আজকে আর বাড়িতে থাকবো না, চলে যাব আলু কুড়াতে। আলু কুড়াতে গিয়ে ওইখানে ছিল বতুয়া শাক। আমাদের রাজবংশীদের শাকও তো ফেভারিট, তার জন্য কিন্তু শাকও ছিঁড়ে নিয়ে আসবো। তারপরে শাক নিয়ে এসে মন তো আর মানলো না, শাকও রান্না করব। সকাল সকাল দেখো বিছানাটা ঝকঝক করে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো তো কোনাটাও পরিষ্কার করে নিলাম। ওই কোনাটা আউলেও থাকবে, সেটা মশারি তুললেই আউলে যাবে। আমার ঘর পরিষ্কার করা একদমই কিন্তু কমপ্লিট। আমি ওই বিছানার সাথে সাথে এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম। এই বিছানায় তো শুয়ে থাকি না, তার জন্য কিন্তু পরিষ্কার থাকে। রান্নাবান্না যেহেতু আমার শেষ হয়ে গেছে, তার জন্য কিন্তু বড়মশাইকে দিয়ে দিলাম খাবারটা। এদিকে সকাল সকাল রান্না করেছে সিম আলুর ভাজা, তারপরে ছিল শুটকি মাছের চাটনি। তো যাই হোক, এদিকে কিন্তু আমি উঠানটাও ঝাড় দিয়ে রাখবো। এখন কিন্তু আমি চলে যাব মেয়েকে রেখে আলু কুড়াতে আর শাক তুলতে। তো এদিকে আমার উঠানটাও ঝকঝক করে ঝাড় দিয়ে রাখে। তারপরে বাড়িতে এসে আবারও দেখবো উঠানের অবস্থা একদমই খারাপ। বড়মশাই তো এখনও কাজে যায়নি, যাবে আর কি একটু পরে। তো তেমন কিছু কাজ নেই, যাবে শুধু বোর্ডে শুধু লিখতে। ছোট ছোট যে বোর্ড থাকে ওগুলোতে লেখালেখি, ওগুলো কাজ করতে যাবে। যেহেতু কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু ওগুলো কাজে আছে। তারপরে দেখো সকাল সকাল কিন্তু আমি এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠে ঝাড় দেওয়ার কাজটায় তো সকালবেলা তো ঝাড় দেওয়া দিয়ে করেছি, এখন কিন্তু আবারও ঝাড় দিচ্ছি। ঝাড় দেওয়ার কারণ হলো বাড়িতে তো থাকবো না, একটু পরে চলে যাব আমি মানে আলু কুড়োতে। তো ওইখানে গিয়ে অনেক এনজয় হলো। তারপর মোবাইলটা নিয়ে যেতে আবার ভুলে গেছি। নদীর পাড়ে নামছি, বড়াই তুলে নিয়ে আসি। একটু পরে তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে তো আর খাওয়া দাওয়া বগরি খাওয়া হলো না, কারণ খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। আর খেয়ে উঠে কিন্তু বড়াই খেতে ইচ্ছে করে না। তো দুপুরের সময় আর কি 12টার দিকে, 11টা, সাড়ে 11টা, 12টার দিকে খেতে আর কি ভালো লাগে। 1টার দিকে তো আস্তে আস্তে আমাদের বেজে গেছে 2:30। তখন তো আর খাওয়া যায় না। বাড়িতে এসে দেখি বড়মশাইও চলে এসেছে বাড়িতে আসলো, বাড়িতে এসে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া করে তারপরে আবারও চলে গেল কাজে। তোমাদের সঙ্গে শেয়ার করব কালকের ভিডিওতে যে কি বোর্ডে লেখালেখি করে আর কি, কী দিয়ে মানে কালো কালারের রং দিয়ে লেখালেখি করে আর কি। তো এদিকে চলে আসলাম বাড়ি এসে কিন্তু মানে বাড়িতেই আছি আর কি। বাড়ি একটু পরে যাবো আর কি। তো আমি এদিকে মেয়ের জামা কাপড় যতগুলো আছে সমস্ত কিছু কিন্তু ধোয়াধুয়ি করছি, আর মেয়ে আমার সামনে কথা বলছে। এদিকে ভয়েস দিচ্ছি, ও আমার পাশে কথা বলছি। কিন্তু বড়মশাই কিন্তু এখনও আর কাজে যায়নি, তো যাবে আর কি 9:30, 9:30টার দিকে যাবে আর কি কাজে। তো আগে তো মালিক ফোন করে বলেনি যে আজকে কাজ আছে, নাহলে কিন্তু সকাল সকাল যেত আর কি। যে ওই টাইমে কাজে যায় 8:30টার দিকে, তো ওই টাইমেই যেত। তারপরে কিন্তু এদিকে আমি বসিয়ে দিয়েছি মানে ঠাকুরটাও মুছে নিলাম। ঠাকুরটা মুছে নিয়ে তোমাদেরকে আর কি শর্টকাটেই দেখাইলাম। ঠাকুরটা মুছে আমি এদিকে শাক তুলে নিয়ে আসছি, যে একটু ভাজা করলাম। দেখি বাড়িতে এসে দেখি সবজি নেই, তো ওগুলো দিয়ে আর কি শাকটা রান্না করে এখন কিন্তু খাওয়া দাওয়া করছি। এটা সন্ধ্যার সময় আমি জামা কাপড় শুকিয়ে গেছে, জামা কাপড় নিয়ে এসে ভাজ করে রাখছি কিন্তু র্যাকে। যেখানকার জামা ওইখানে রাখছি আর কি। জামাগুলো র্যাকে রাখছি, বড় র্যাকটাতে। আর ছোট যেগুলো সোয়েটারগুলো আছে ওগুলো আর কি একটা সোয়েটার রেখে দিলাম। তো এদিকে আমি জামা কাপড় এটা জামা যেহেতু আলিপুরে যেহেতু জামাটা পরে গেছিলাম, ওই জামাটাই কিন্তু ভাঁজ করে রেখে দিলাম। আর বাইরে থাকলে কোথায় রাখবো কোথায় নেই খুঁজে পাবো না কোথাও যাওয়ার সময়, তার জন্য যেখানকার জামা ওইখানে রেখে দেই। তাহলে আর কি তাড়াতাড়ি আর কি জামাটা পাবো, তার জন্য আর কি ভালো করে রাখি জামাটা। আর গেঞ্জিটা দেখো তো বড়মশাই কীভাবে রেখেছে, ওই গেঞ্জিটাও পরিষ্কার করে রেখে দিলাম। আর আমার আউল চাউল একদমই পছন্দ লাগে না, সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। আর যেখানকার জিনিস কাছ থেকে আসলো, ধরে নাও জিনিসটি যেখানে আউল ঝাউল করে রেখে দিবে, বাস শেষ। তারপরে এই ব্লাউজটাও রাখা হয়েছে রেখে, তো ব্লাউজটাও আর কি ভালো করে রাখছি। আর এখানে মেয়ে কিন্তু শুয়ে আছে, আর মেয়ে কিন্তু ঘুমাচ্ছে বিছানায়।
তারপরে জামা কাপড়গুলো সমস্ত কিছু কিন্তু বের করে নিয়ে আমি স্যুটটা খুঁজছিলাম, মানে ট্রাউজার স্যুটটা মেয়ের, তো ওটাই পাচ্ছি না আর কি খুঁজে। তারপরে দেখো এদিকে মেয়েও কিন্তু উঠে পড়েছে, তবু শুয়ে আছে। আমি বললাম যাও বাইরে যাই হিসু করে আসো, বাইরে যাই হিসু করে আসবে না, আমার সাথে যাবে ও। তো আমি এদিকে ব্লাউজটা সুন্দর করে কিন্তু সুকেসের মধ্যে রেখে দিচ্ছি। আর আমার একটা অভ্যেস কি, অভ্যেস হলো যেখানকার জামা কাপড় একখানে সবগুলাই রেখে দিই, খুঁজে পাই না। তো মুখে একটু ক্রিম মেখে নিলাম, এখন যেহেতু স্নান করলাম এখান থেকে এসে, তো স্নান করে এখন আর কি সমস্ত কিছু ভাজে রেখে দিলাম, মুখে ক্রিম দিয়ে দিলাম। এখন আর জামা একটা জামা রেখে দেবো, সোয়েটার পরাইয়া এখন বালিশটাও সুন্দর করে রাখলাম। মেয়ের ছোটো বালিশটা যেহেতু আছে, বালিশটা সুন্দর করে রেখেও দিলাম। এখন মেয়ে উঠে পড়েছে, মেয়েকেও জামা পরিয়ে দেবো। ভিজা ক্যাথাটা সকালবেলা কিন্তু স্নান করা হয়েছে, ভিজা ক্যাথাটা এইভাবে রেখে দিয়েছি। এখন ক্যাথাটাও রেখে দিলাম, ওইভাবে রেখে দিলাম শুকোতে। তারপরে দেখো এদিকে প্যান্টটা পরাই দিই, প্লাজো প্যান্টটা আর সোয়েটারটা পরাই। যেহেতু সন্ধ্যাবেলা ঠান্ডা লাগে, এখন তো ঠান্ডা প্রায় পড়েই গেছে, লম্বা স্যুটটা খুঁজেও পেলাম না, তারপরে কিন্তু ছোটো স্যুটটা পরাই দিলাম। এই স্যুটটা ছোটোবেলার, যখন আর কি 1 বছর হয়েছে তখনই কিনে দিয়েছে ওর মানে আমার বোন কিনে দিয়েছিল। ওই যে বোনটার যে বিয়ে হলো, যে আরও তোমাদের সঙ্গে শেয়ার করি নাই সেটা আর কি, বিয়ে হওয়ার 1 বছর প্রায় হয়ে গেছে আর কি। তো এদিকে ওর চুলগুলো আশ্রয় দিচ্ছি আর ঝুটি বেঁধে দিব। এখন বলে কি দুধ মুড়ি খাবো, তো দুধ মুড়ি দিব খেতে। পিঠা দিলাম 2টা খেতে, দুধ মুড়ি আবার বলি পিঠা দিলাম, মা যেহেতু পাঠিয়ে দিয়েছে পিঠা। তারপরে একটা টিপ দিয়ে দিলাম, আবার ঝুটি পরাই দিয়ে বাইরে নিয়ে যাব ঘুরতে। তো সন্ধ্যাবেলা কিন্তু উঠে কোনো কিছু খেতে যায়, তার জন্য হাতের সামনে মুড়ি, যেটাই পারি না কেন, মুড়ি, দুধ, তার মধ্যে হলো দুধ, পিঠার সময় এখন পিঠা দিই। তবু ওর শরীরটা কিন্তু খারাপ, তবু আর কি পিঠা দিই। যেটা জিনিস খাবে ওটা জিনিস ওকে দিতেই। কতগুলো আলু কুড়ে নিয়ে আসি যে কাটা আলু, ভালো আলু, সব কিছু একখানে আর কি। তারপরে দেখো বতুয়া শাক কতগুলো নিয়ে আসি, আমার 2-3 দিনকার হয়ে যাবে। পরে কিন্তু বতুয়া শাক রান্না করেছিলাম, বতুয়া শাকের ভাজা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কিন্তু এখন একটু ঘুরতে যাই, যে আমার মেয়ে। সন্ধ্যা বাতি দিয়ে আর কোনো ভিডিও করা কিন্তু হয়নি আমার।